আচ্ছা, আজকে আমরা কলয়েডস চ্যাপ্টার থেকে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে আমরা গতদিন লায়োফিলিক এবং লায়োফোবিক সম্পর্কে শিখছি যে এই দুইটা জিনিসকে, এবং আজকে তাদের মধ্যে আমরা কম্প্যারিজন দেখব। সো লায়োফিলিক জিনিসটা কি? লায়োফিলিক আমরা বলছি যে দে আর কি লিকুইড লাভিং। লায়ো মানে হচ্ছে লিকুইড এবং ফিলিক মানে হচ্ছে লাভিং। তো লায়োফিলিক মানে হচ্ছে দে আর লিকুইড লাভিং, তার মানে হচ্ছে তারা কন্টিনিউয়াস ফেজকে পছন্দ করে, যে কলয়েডাল পার্টিকেলগুলো আছে। আর লায়োফোবিকটা হচ্ছে দে আর নট লিকুইড লাভিং, তার মানে দে হেট লিকুইড লাভিং, দে হেট লিকুইডস বা কন্টিনিউয়াস যে ফেজটা আছে সেটা। আচ্ছা, তারপরে যে পার্থক্যটা আছে সেটা হচ্ছে কি, যে লায়োফিলিক যেহেতু তারা কন্টিনিউয়াস ফেজকে পছন্দ করে, সো কলয়েডাল পার্টিকেলগুলোকে আমরা ইজিলি, যদি আমরা কন্টিনিউয়াস ফেজের মধ্যে কী করে ফেলতে পারবো, লায়োফিলিকের ক্ষেত্রে ইজিলি ডিসপার্স করতে পারবো, কারণ যেহেতু তারা লিকুইডকে পছন্দ করে। বাট লায়োফোবিকের ক্ষেত্রে তারা যেহেতু লিকুইডকে পছন্দ করে না, সো এক্ষেত্রে আমাদের তাদেরকে পার্টিকেলগুলোকে লিকুইড বা কন্টিনিউয়াস ফেজের সাথে মিক্স করার জন্য স্পেশাল কি মেকানিজম বা স্পেশাল মেথড অ্যাপ্লাই করা লাগবে। আচ্ছা, যেহেতু তারা সহজেই কী করতে পারে, মিক্স হতে পারে, তার মানে তারা কি ডিসপার্স পার্টিকেলগুলো কন্টিনিউয়াস ফেজের মধ্যে স্টেবল অবস্থায় থাকবে ফর আ লঙ্গার টাইম। আর ইন কেস অফ লায়োফোবিক, তারা যেহেতু কি সহজে মিক্স হতে চায় না, সো তাদের স্টেবিলিটিটাও তাহলে কী হবে, কম হবে। এবং অর্গানিক সাবস্টেন্স অথবা ন্যাচারাল যে সাবস্টেন্সগুলো বা যেই কলয়েডাল পার্টিকেলগুলো আছে, তারা নর্মালি হচ্ছে লায়োফিলিক টাইপের সলিউশন তৈরি করে বা সিস্টেম তৈরি করে, যেমন হচ্ছে স্টার্স, গাম বা গ্লু যেটা আছে, তারা হচ্ছে কি লায়োফিলিক টাইপের সলিউশন তৈরি করে। আর লায়োফোবিক যেটা, সেটা হচ্ছে কি তারা হচ্ছে মেনলি ইনঅর্গানিক সাবস্টেন্সগুলো বা ইনঅর্গানিক যে কলয়েডাল সাবস্টেন্সগুলো আছে, তারাই হচ্ছে মেনলি কী করে লায়োফোবিক টাইপের প্রিপারেশন তৈরি করে, যেমন হচ্ছে গোল্ড এবং হচ্ছে সালফার সলিউশন, এরা হচ্ছে কি লায়োফোবিক। এবং আর লাস্ট দিন আমরা একটা ব্যাখ্যা দিয়েছিলাম যে দে আর কি লায়োফিলিক যারা, তারা হচ্ছে রিভার্সিবল, এবং কেন রিভার্সিবল এটা আমি গত লেকচারে ডিসকাস করছি। আর লায়োফোবিক যেটা, তারা হচ্ছে কি নন রিভার্সিবল। সো এটা হচ্ছে মেনলি তাদের মধ্যে পার্থক্য। এখন প্রপার্টিজ যদি বলি, যে কলয়েডাল পার্টিকেল বা কলয়েডসের প্রপার্টিসগুলো কী কী, সো ফার্স্টে যে প্রপার্টিটা আমরা দেখবো সেটা হচ্ছে তার ফিজিক্যাল প্রপার্টি। সো ফিজিক্যাল প্রপার্টির মধ্যে প্রথম যে প্রপার্টিটা আছে সেটা হচ্ছে দে আর হেটারোজেনাস ইন নেচার। হেটারোজেনাস নেচার বলতে কী বোঝাচ্ছি? হেটারোজেনাস বলতে বোঝায় যে যখন কোনো একটা মিক্সচারের মধ্যে ডিফারেন্ট টাইপের কী থাকবে, সাবস্টেন্স প্রেজেন্ট থাকবে, তখন তাকে আমরা বলি হচ্ছে কি হেটারোজেনাস। আর হোমোজেনাস বলি যখন হচ্ছে সিমিলার টাইপের সাবস্টেন্সের মিক্সচার থাকবে, তখন তাকে আমরা বলি হচ্ছে কি হোমোজেনাস মিক্সচার। সো হেটারোজেনাস নেচার বলতে বোঝাচ্ছে হচ্ছে যেহেতু কি কলয়েডসের মধ্যে দুইটা পেজ থাকে, যেমন আমরা বলছি সেখানে কি থাকবে, ডিসপার্সড পেজ থাকবে আর হচ্ছে কন্টিনিউয়াস পেজ থাকবে। সো যেহেতু দুইটা পেজের সমন্বয়ে সে গঠিত, দ্যাটস আমরা তাকে বলতেছি কি সে হেটারোজেনাস ইন নেচার। আচ্ছা, তারপরে তার মধ্যে যে প্রপার্টিটা থাকবে সেটা হচ্ছে কি স্টেবল নেচার। আমরা অলরেডি বলছি যে কলার্সগুলো নর্মালি কী হয়, দে আর স্টেবল ইন নেচার হয়। তার মানে হচ্ছে তাদেরকে আমরা লং টাইম যদি রেখে দিই, যেমন দুধকে যদি আমরা লং টাইম রেখে দিই, তারা কী করবে না, দুধটা মানে সেপারেশন হবে না, বা দুধের মধ্যে যে ডিসপার্স পার্টিকেলগুলো আছে তারা কী হয়ে যাবে না, সেটেল ডাউন করবে না। তারপর হচ্ছে ফিল্টারেবিলিটি, তার মানে হচ্ছে কলয়েডাল পার্টিকেলগুলো বা কলয়েডাল যে সিস্টেমটা আছে তাকে আমরা কী করতে পারবো, ফিল্টার করতে পারবো বা তাকে ছাঁকতে পারবো। ছাঁকলে তার যে ডিসপার্স ফেজটা আছে সে কন্টিনিউয়াস ফেজ থেকে কী হয়ে যাবে না, আলাদা হয়ে যাবে না। সো এগুলো হচ্ছে নর্মালি তার এই তিনটে হচ্ছে তার কি ফিজিক্যাল প্রপার্টিজ। আর মেকানিক্যাল প্রপার্টিজ যদি বলা হয়, ফার্স্টে যে প্রপার্টিটা আছে সেটা হচ্ছে কি ব্রাউনিয়ান মুভমেন্ট। সো আমরা যদি একটা কলয়েডাল সিস্টেম দেখি, যে আমরা বলছি কলয়েডাল সিস্টেমে কী থাকবে, কলয়েডাল পার্টিকেলগুলো ডিসপার্স থাকবে কোথায়, কন্টিনিউয়াস ফেজের মধ্যে। এবং যে কলয়েডাল পার্টিকেলগুলো থাকে তারা কন্টিনিউয়াসলি কী করে, এদিক সেদিক ছোটাছুটি করে বা মুভমেন্ট করে বা দৌড়াদৌড়ি করে। এখন এরা যে একটার একটা দিকে কী করতেছে, এদিক সেদিক ছোটাছুটি করতেছে, এর ফলে এরা একটার একটার সাথে কী করে, বাড়ি খায়। বাড়ি খেয়ে তারা কী করে, জিগজ্যাগ টাইপ বা এলোমেলো টাইপের কী হয়, একটা মুভমেন্ট তারা শো করে। এই যে এলোমেলো টাইপের তাদের মধ্যে যে ছোটাছুটি বা মুভমেন্ট, এটাকে বলা হয় ব্রাউনিয়ান মুভমেন্ট। এবং এটা ফার্স্ট যে বিজ্ঞানী দিয়েছে তিনি হচ্ছেন 1827 সালে বিজ্ঞানী রবার্ট ব্রাউন নামে একজন বিজ্ঞানী। তিনি হচ্ছে ফার্স্ট এই জিগজ্যাগ মুভমেন্টকে ব্রাউনিয়ান মুভমেন্ট নামে ব্যাখ্যা করছেন। আচ্ছা, এবং সাসপেনশন এবং ট্রু সলিউশন যারা আছে তাদের ক্ষেত্রে এই ব্রাউনিয়ান মুভমেন্ট কী করবে না, থাকবে না। তারপরে সেকেন্ড যে প্রপার্টিটা আছে মেকানিক্যাল প্রপার্টি, সেটা হচ্ছে ডিফিউশন। ডিফিউশন আমরা জানি যে ডিফিউশন হচ্ছে কোনো একটা মলিকিউল বা কোনো পার্টিকেল যখন হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন থেকে মুভ করে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন দ্বারাও আমরা এটা দেখতে পারি, তখন তাকে সেমি পারমিয়েবল মেমব্রেন এখানে আসবে না। আমরা হচ্ছে যে জানি যে গড়ের এক কোণা যদি বডি স্প্রে কী করি, আমরা স্প্রে করি, তাহলে পুরো গড়ে হচ্ছে কি গ্রানটা ছড়ায় যায়। তার মানে হচ্ছে হায়ার কনসেন্ট্রেশন থেকে আস্তে আস্তে সেই পার্টিকেলগুলো কী করে লোয়ার কনসেন্ট্রেশন দিকে যায়। সো ডিফিউশনের এই প্রপার্টিসটাও কি আছে আমাদের যে কলয়েডাল সিস্টেমটা আছে তার মধ্যে আছে। আচ্ছা, লাস্ট তার যে প্রপার্টিটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে তার অপটিক্যাল প্রপার্টিস। অপটিক্যাল প্রপার্টিসের মধ্যে বলা হয়েছে যে কলয়েডাল যে প্রিপারেশনটা আছে তা সে টিন্ডল ইফেক্ট,
টিন্ডাল ইফেক্ট নামে একটা ইফেক্ট আছে, সেই ইফেক্টটা কী করে সে শো করে। এবং এই ইফেক্টটা ফার্স্ট যে বিজ্ঞানী আবিষ্কার করছে সে হচ্ছে ফিজিসিস্ট টিন্ডাল নামে একজন ফিজিসিস্ট, তিনি হচ্ছে ফার্স্ট এটা অবজার্ভ করেন। এখন এই টিন্ডাল ইফেক্ট জিনিসটা কি আসলে, এটা আমরা একটু উদাহরণ দিয়ে বুঝি। যে আমরা কি করলাম, যে দেখলাম যে যদি আমরা কোনো একটা বিকারের মধ্যে শুধুমাত্র ডিস্টিল ওয়াটার নিই, এবং এই ডিস্টিল ওয়াটারটা নিয়ে আমরা যদি কি করি, যে একটা লেজার লাইট এই ডিস্টিল ওয়াটারের বা বিকারের এক পাশ থেকে কি করি বিকারের ভিতর দিয়ে পাস করাইতে চাই, তখন আমরা দেখব যে লাইটটা এসে বিকারের গায়ের মধ্যে লেগে গেছে, এবং ভিতরে ডিস্টিল ওয়াটারের মাঝখানে আমরা কোনো ধরনের লাইট দেখব না। আমরা অপোজিট পাশে কি দেখব, দেখবো যে লাইটটা কী হয়ে গেছে সলিউশনের বা ওয়াটারের ভিতর দিয়ে পাস করে বের হয়ে গেছে, বাট ওয়াটারের ভিতরে আমরা কিন্তু লাইট কী করতে পারতেছি না, ভিজিবল করতে পারতেছি না। এখন আরেকটা যদি প্রিপারেশন আমরা নিই, যেখানে আমরা কী করছি ডিস্টিল ওয়াটারের সাথে সুগার অ্যাড করছি, সেখানেও যদি আমরা লেজার লাইট পাস করি, আমরা দেখবো যে লেজারটা যে সলিউশনটা ফর্ম করছে ডিস্টিল ওয়াটারের সাথে সুগার, ওই সলিউশনের ভিতরে কোনো ধরনের লাইট আমরা অবজার্ভ করবো না। আমরা দেখবো যে লেজার বিমটা হচ্ছে কী করছে, বিকারের গায়ে এসে বাড়ি খাইছে এবং অপোজিট পাশ দিয়ে বের হয়ে গেছে। অপোজিট পাশ দিয়ে যে এখান দিয়ে কী হয়ে যাবে, বের হয়ে যাবে, এরকম বের হয়ে যাবে। বাট যদি আমরা কি করি, একটা ডিস্টিল ওয়াটার একটা বিকারে নিলাম, তার সাথে কিছু দুধ বা মিল্ক অ্যাড করলাম, অ্যাড করার পরে যদি আমরা লেজার লাইট পাস করি, তখন আমরা দেখব যে এই যে আমরা দেখছি যে লেজার বিমটা কী করছে, এখান দিয়ে এসে বিকারের ভিতর দিয়ে চলে যাচ্ছে, তার মানে বিকারের ভিতরে বা সলিউশনের ভিতরেও আমরা লাইটটার প্রেজেন্স কী করতে পারবো, ভিজিবলি দেখতে পারবো। এবং দেখবো যে লাইটটা পরবর্তীতে বের হয়ে কী হয়ে গেছে, পাস করে চলে গেছে। এবং এটাই, এই এফেক্টটাকে আমরা বলতেছি হচ্ছে টিন্ডেল এফেক্ট। তার মানে হচ্ছে আমরা দেখছি যে এখানে কি হয়েছে, এখানে দুইটা উপরের সলিউশনে কি হচ্ছে, আমরা এই সলিউশনের ভিতরে কোনো ধরনের লাইটের প্রেজেন্স দেখি নাই, বাট যখনই মিল্ক দিয়ে আমরা সলিউশন তৈরি করছি তখন আমরা দেখতে পারছি যে লাইটটা ভিতরে পাস করতেছে। এবং এইটাকেই বলা হচ্ছে টিন্ডেল এফেক্ট। এবং এই জিনিসটা কেন হচ্ছে আসলে, যে আমরা জানি যে লাইট যখন কোনো একটা সারফেসে বাড়ি খায়, বা কোনো একটা, যেমন আমরা যদি কোনো দেয়ালের গায়ে লাইট মারি, দেয়ালের সাথে যখন গিয়ে বাড়ি খায় লাইটটা, তখনই আমরা দেখতে পাই যে লাইটটা কী করছে, মানে ভিজিবল হয় আমাদের কাছে কোনো একটা লাইট, বা এটা নর্মালি আমরা কারো গায়ে লাইট মারলে আমরা তাকে দেখতে পাই। এখন যেটা হয়ে যায়, তার মানে লাইট দেখার জন্য কী করতে হবে, তাকে কোনো একটা জিনিসের সাথে বাধাপ্রাপ্ত হইতে হবে। এখন ইন কেস অফ ডিস্টিল ওয়াটারের ক্ষেত্রে যেটা হয়, যখন আমরা লেজার লাইটে পাস করছি, ওয়াটার পার্টিকেলগুলো এতটাই ক্ষুদ্র থাকে যে আমরা এখানে যদি পার্টিকেল যদি দেখাই, যে তারা এতটাই স্মল থাকে যে তারা লাইটকে কোনো ধরনের কী করতে পারে না, বাধার সৃষ্টি করতে পারে না, লাইটের গায়ে কোনো ধরনের কী করতে পারে না, মানে হিন্ডারেন্স তৈরি করতে পারে না লাইটের রাস্তাতে। সেম কেস হয় হচ্ছে ডিস্টিল ওয়াটারের সাথে যখন সুগার অ্যাড করি, আমরা বলছি যে সুগার যখন অ্যাড করি তখন সে হয়ে যায় কি, বা সুগার বা সল্ট যাই অ্যাড করি তারা কি হয়, আয়ন হয়ে যায়, বা স্মলার পার্টিকেল থাকে, যেমন এরাও মোটামুটি কাইন্ড অফ কি ওয়াটার পার্টিকেলের মতোই ক্ষুদ্র থাকে, এবং তারাও কি করতে পারে না, লাইটের যে গতিপথ আছে সেই গতিপথে কোনো ধরনের কী করতে পারে না, বাধার সম্মুখীন করতে পারে না। দ্যাটস ওয়াই আমরা কী করতে পারি না, সলিউশনের ভিতরে দেখি না লাইট পাস করতে। বাট ইন কেস অফ কি কলয়েডাল সিস্টেম, কলয়েডাল পার্টিকেলগুলো কী হয়, তুলনামূলক এই দুইটা উপরের যে উদাহরণ দিয়েছি তাদের চেয়ে বড় হয়, এবং তারা কী করে, যেই লাইটটা পাস করতে থাকে তাকে কী করে, এখানে তার গতিপথে বাধার সৃষ্টি করে। দ্যাটস ওয়াই আমরা কী করতে পারি, এই পুরো মিডিয়াটা জুড়েই তার লাইটের প্রেজেন্সটা আমরা কী করতে পারি, বুঝতে পারি। এবং এই যে প্রপার্টিটা, এটাকেই আমরা বলতেছি হচ্ছে টিন্ডেল ইফেক্ট। এবং যেটা হচ্ছে শুধুমাত্র কে দেবে, কলয়েডস দিবে, বাট ট্রু সলিউশন দিবে না, অথবা সাসপেনশনও টিন্ডেল ইফেক্ট শো করে না। ধন্যবাদ সবাইকে।